প্রিয় বন্ধুরা, বিজেপি সরকার আসার পর আমাদের রাজ্যে খুব শীঘ্রই শুরু হতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। আগে যে যুবসাথী প্রকল্প ছিল ওই প্রকল্প বন্ধ হয়ে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে নতুন এই দুটি প্রকল্প চালু করবে, যার জন্য কিন্তু অবশ্যই যুবশক্তি ভরসা কার্ডে ছেলেদের জন্য 3,000 টাকা প্রতি মাসে এবং অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্য দিয়ে প্রতি মাসে মহিলাদের 3,000 টাকা করে দেওয়া হবে। তবে এই প্রকল্পের টাকা তোমরা পাবে না যদি তোমাদের ডিবিটি লিঙ্কটা না থাকে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তোমরা কিভাবে চেক করবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা। এই লিঙ্কটা না থাকলে শুধুমাত্র এই প্রকল্প নয়, পরবর্তীতে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চালু হবে কোনো প্রকল্পের টাকা পাবে না। তাই অবশ্যই সবাইকে একবার চেক করতে হবে তোমার এখানে ব্যাংকের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করতে হবে ওইটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, তোমাদের সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বাড়িতে বসে মোবাইল থেকে চেক করতে পারবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা। এবং যদি তোমাদের লিঙ্ক না থাকে তোমাদের ভিডিও লাস্ট পার্টে দেখিয়ে দেবো তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ লিঙ্কটা করতে হবে। তো এখন তোমরা দেখে নাও তোমরা কিভাবে চেক করবে তোমার লিঙ্কটা বর্তমানে আছে কিনা। তো ডিবিটি লিঙ্কটা আছে কিনা চেক করার জন্য তোমাদের অবশ্যই মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ডান দিকে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের প্রথম কি বলা হচ্ছে, এন্টার ইওর আধার নম্বর। এই ঘরটায় আধার নম্বর এন্টার করবে। নিচের ঘরটায় তোমাদের ক্যাপচা কোডটা যে এখানে দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানটায় লেখার পর নিচে লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমরা কি করবে, বাম দিকে যে সার্ভিস অপশান দেওয়া রয়েছে তার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই অপশানটায় তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের দেখিয়ে দেবে তোমাদের স্ট্যাটাসটা তোমার বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে দেখাচ্ছে ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আমার কিন্তু লিঙ্কটা রয়েছে। এবার তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে এখানে কিন্তু ব্যাংকের নেমের জায়গায় শো করবে। আমার ক্ষেত্রে কি দেখাচ্ছে, এখানে ব্যাংকের নেমের জায়গায় আমার ক্ষেত্রে দেখাচ্ছে এখানে কানাড়া ব্যাঙ্ক, মানে আমার আধার কার্ডের সঙ্গে কানাড়া ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে। যদি সরকারি মাধ্যমে আধার কার্ডে টাকাটা দেওয়া হয় তাহলে কিন্তু আমার টাকাটা কানাড়া ব্যাঙ্কে সরাসরি টাকাটা কিন্তু ঢুকবে। ওকে, এবং যার জন্য কিন্তু ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস দেখাচ্ছে এখানে অ্যাক্টিভ। এবার যদি কারোর এখানে লিঙ্কটা না থাকে, মানে ডিবিটি লিঙ্কটা না থাকে, এখানে কিন্তু কোনো ব্যাংকের নাম শো করবে না এবং এখানে কিন্তু কোন রকম এখানে অ্যাক্টিভ লেখা থাকবে না। তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু লিঙ্কটা করতে হবে। তো এখন তোমরা দেখে নাও তোমাদের যদি লিঙ্কটা না থাকে তোমরা কিভাবে লিঙ্ক করবে। আর যারা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো তোমাদের দুটো রয়েছে, আগে হয়তো অন্য একটা অ্যাকাউন্ট ছিল, এখন কিন্তু বর্তমানে নতুন অ্যাকাউন্ট করেছো, তুমি যদি চাও যে ওই অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কটা ট্রান্সফার করবে, মানে তোমার বর্তমানে যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করবে, কিভাবে করবে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তোমরা মোবাইল থেকে অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা করার জন্য সবার প্রথম তোমাদের এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এখানে সমস্ত যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখাচ্ছি সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কগুলো কিন্তু তোমরা আমাদের এই ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজগুলোতে আসতে পারবে। এবার এই এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে, কাস্টমার অপশানে ক্লিক করবে। কাস্টমার অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানটাই ক্লিক করবে। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমাদের এখানে সমস্ত কিছু অপশানগুলো বাম দিকে শো করবে। এবার যাদের তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা নেই, লিঙ্ক করার জন্য কি করবে, এখানে একটা বাম দিকে অপশান দেওয়া রয়েছে আধার সিডিং ডিসিডিং, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় তোমাদের নিচে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং ডিসিডিং, যেখানটায় অবশ্যই
তোমার আধার কার্ডের নাম্বার, এখানে যে একটা অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার নাম্বার, এখানে তোমাদের 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা পুট করবে। 12 সংখ্যার আধার নাম্বার দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ফর আধার, এখানটায় তোমরা সিডিং প্রথম অপশনটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের সিলেক্ট ইওর ব্যাঙ্ক, তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করতে চাও তোমার আধার কার্ডের সঙ্গে, ওই ব্যাংকের নামটা তোমরা সিলেকশন করবে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা ব্যাংকের নাম পেয়ে যাবে। এবার তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চাও ওই ব্যাংকের নামটা কিন্তু এখানটায় তোমরা সিলেকশন করবে। ব্যাংকের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের 3টি অপশন দেওয়া রয়েছে। এবার এই 3টি অপশনের মানে কি, প্রথম একটা দেখতে পাচ্ছ অপশন দেওয়া রয়েছে ফ্রেশ সিডিং, এটার মানে হচ্ছে তোমার এখনও বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে, এখানে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে ফ্রেশ সিডিং এই অপশনটায় ক্লিক করবে। দ্বিতীয় অপশনটা রয়েছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অনেকের কি হয় একটাই ব্যাঙ্কে দুটি অ্যাকাউন্ট রয়েছে, যদি অ্যাকাউন্টটা ট্রান্সফার করে অন্য একটা অ্যাকাউন্টে লিঙ্কটা করতে চায় এখানে কিন্তু এই অপশনটা চুজ করবে। আবার তৃতীয় নম্বর অপশনটা বলা আছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে তোমার হয়তো আগে কানাড়া ব্যাঙ্কের লিঙ্কটা ছিল, এখন বর্তমানে তুমি এসবিআইতে লিঙ্কটা করতে চাও মানে ডিবিটি লিঙ্কটা, তার জন্য কিন্তু তোমরা তৃতীয় নম্বর অপশনটা চুজ করবে। এবার আমি যেহেতু বর্তমানে এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি যাদের তোমাদের লিঙ্কটা নেই তোমরা ফ্রেশভাবে কীভাবে লিঙ্কটা করবে, তার জন্য প্রথম যে অপশন রয়েছে ফ্রেশ সিডিং এই অপশনটায় ক্লিক করবে লিঙ্কটা করার জন্য এবং নিচের দিকে আসবে, এখানে অ্যাকাউন্ট নম্বরের জায়গায় তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার পুট করবে এবং নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার পুনরায় এন্টার করবে। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে এন্টার করার পর নিচের দিকে আসবে বাই সাবমিটিং মাই আধার নাম্বার, এখানটায় চেকমার্ক করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচা কোড দেখে দেখে এন্টার করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার ওটিপি দিয়ে সাবমিট করতে হবে এবং এখানে কিন্তু তোমাদের কিছু লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু এখানে সাবমিটটা নিয়ে নেবে। এবার এখানে সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের একটু টাইম লাগবে তোমাদের কিন্তু এখানে লিঙ্কটা হতে, এবং যাদের কিন্তু তোমরা এখানে ওয়েট করতে পারো 2 থেকে 3 দিন কিংবা 4 দিন, এবং যদি 3 থেকে 4 দিনের মধ্যে লিঙ্কটা না হয় তাহলে কিন্তু অবশ্যই তুমি যে ব্যাংকের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা করতে চাও ওই ব্যাংকের শাখা অফিসে তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের লিঙ্কটা দ্রুত হয়ে যাবে। কারণ এটা না করলে কিন্তু তোমরা কোনো প্রকল্পের টাকাটা পাবে না, তাই এটা কিন্তু করাটা অতি অবশ্যই দরকার। তোমাদের যদি মোবাইল থেকে অনলাইনে না হয় কিংবা এখানে যদি ব্যাংকের নামটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নামটা না থাকে, না খুঁজে পাও, তাহলে কিন্তু তোমাদের সবথেকে বেটার পদ্ধতি হলো তোমরা ওই ব্যাংকের শাখা অফিসে গিয়ে বলবে আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা করতে চাই, ওই লিঙ্কটা করে দিন। তো ওখান থেকে কিন্তু তোমাদের করে দিলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের ওই ব্যাংকের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। এবং তোমরা চাইলে যে পদ্ধতি দেখালাম তোমরা কিন্তু ওই পদ্ধতি ফলো করে তোমরা বাড়িতে এসে স্ট্যাটাস চেক করতে পারো তোমাদের লিঙ্কটা হয়ে গেছে কিনা। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প ইত্যাদি প্রকল্প সমেত অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সমস্ত সরকারি প্রকল্পের জন্য যে টাকা পাওয়ার জন্য আধার ডিবিটি লিঙ্কটা থাকা দরকার, ওই লিঙ্কটা আছে কিনা তোমার কিভাবে চেক করবে এবং লিঙ্কটা না থাকলে কিভাবে লিঙ্ক করবে তোমাদের বলে দিলাম। যদি এই সম্বন্ধে কোনো কিছু তোমাদের কোয়ারিজ কিংবা প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।